অনেকেই মনে করি আমাদের পূর্বপুরুষরা বোধ হয় মুসলিম ছিলেন না, তারা বোধ হয় আল্লাহর প্রতি বিশ্বাসী ছিলেন না। তবে গোলাম হোসেন সলিম তার রিয়াজুস সালাতিন গ্রন্থে আমাদের এই সবার ধারণাকে ভুল প্রমাণিত করে তিনি বলতে চাচ্ছেন বাঙালি জাতি দ্রাবিড় জাতি থেকে এসেছে। আর দ্রাবিড় জাতি ছিল নূহ আলাইহিস সালামের বংশধর। নূহ আলাইহিস সালামের নাতি ছিল হিন্দ, তিনি এই ভারত উপমহাদেশে প্রথম মানুষের আবাদ করেছিল এবং তার নাম অনুসারে এই অঞ্চলের নাম হয়ে যায় হিন্দুস্তান। এই হিন্দের আরেকটি পুত্র ছিল, সেই পুত্রের নাম ছিল বং, এবং এই বংয়ের নাম অনুসারেই কিন্তু আমাদের এই বাংলা নামটি আমরা পেয়েছি। পরবর্তীতে আর্য এবং ব্রাহ্মণদের জন্য এই বাংলা নামটি হারিয়ে গিয়েছিল বললেই চলে, কিন্তু 1352 সালে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ তিনি বাঙালি জাতিকে একত্র করে এই বাঙ্গালা শব্দটি আবার ব্যবহার করেন, একটি জাতির রাষ্ট্র গড়ে তোলেন এবং নিজেকে শাহী বাঙ্গালা হিসাবে পরিচিত করেন। ফলশ্রুতিতে এই বাংলা শব্দটি আমরা আবার ফিরে পেয়েছি। পড়ছিলাম বঙ্গ কথা বইটি, বাংলার ইতিহাস ধারাবাহিকভাবে পড়তে আপনারাও সংগ্রহ করতে পারেন।